রোজ রোজ আলু পটলের ডালনা, পটল চিংড়ি, পটলের দোরমা খেয়ে বোর হয়ে গেলে আজকে এইভাবে পটলের রেসিপিটা ট্রাই করো। সবাই আঙুল চেটে খাবে। গরম ভাতের সাথে, রাত্রে রুটির সাথে, দুটোর সাথেই কিন্তু এইভাবে পটলটা রান্না করে দেখতে পারো। পটল রান্না করলে যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো এরকম একটা গ্রেটার নিয়ে নেবে, নিয়ে পটলটাকে ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে। একদম যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাকেও সেম একই পদ্ধতিতে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। ঠিক এরকম করে নিয়েছি। এবার একটা জালির ওপরে এরকম একটা সাদা কাপড় রেখে যে পটলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পটলটা এরকমভাবে খুব ভালো করে চিপে এর ভেতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ যতটা সম্ভব এরকমভাবে বের করে নিতে হবে। কেউ যে জল আছে সেই জলটা একদম বের করে নিতে হবে। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ জিরে আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 থেকে 1.5 সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নেবে, নিয়ে পটলগুলো দিয়ে দেবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে লাগবে। অনবরত নেড়েচেড়ে পটলটাকে একটু ভেজে নেবে। তখন এর ভেতরে গ্রেট করে রাখা আলুগুলোও দিয়ে দেবে। দিয়ে এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নেবে। যখন দেখবে এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ভেতরে দিয়ে দেবে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে এবারে এটাকে আরও একটুখানি ভেজে নিতে হবে। যা আমার হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এটাকে একটা পাত্রে ঢেলে নেবে। ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি একদম ছোট করে রাখা একটু পেঁয়াজ, এখানে 2 থেকে 2.5 চামচ মতো দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা হাফ টিস্পুন মতো দিয়ে এবারে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেরকম তোমরা কোপ্তার সাইজ রাখবে ঠিক সেই রকম ভাবে নেবে, নিয়ে হাত দিয়ে একটু মাঝখানে গর্ত করে পনিরটা মাঝখানে দিয়ে দেবে। যদি এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। দেখো সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এটা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এবারে এই কোপ্তাগুলোকে এর ভেতর দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর এগুলো এরকম লাল লাল হয়ে গেছে। চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে দেখো একটু দারচিনি, 2টো এলাচ আর একটুখানি গোলমরিচ থেতো করে নিয়েছি। নিয়ে এটাকে 1 থেকে 1.5 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবে। তার আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর ভেতর দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে আমি 1 চামচ মতো আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোর পেস্টটা দিয়ে এটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো নিয়ে 2 থেকে 3 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়ে গেছে। এবারে একটু জল মিশিয়ে দিয়ে এর ভেতরে আমি 1 চামচ মতো টক দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। একটু কস্তুরি মেথি নিয়েছি, হাত দিয়ে ক্র্যাশ করে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবে। যে রাখা কোপ্তাগুলো এর ভেতরে দিয়ে দেবে, ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবে। গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর ওপর দিয়ে আমি একটুখানি পনিরটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। হ্যালো পটলের কোপ্তা কারি, এটা তোমরা ভাত, রুটি, পরোটা দুটোর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।